প্রথম যে আরবি বাক্যটি সেটি হচ্ছে সুপ শাই চা ডালো। সুপ মানছে ডালো, শাই মানছে চা। সুপ ময়া পানি ডালো। সুপ আসির জুস ডালো। সুপ হালিব দুধ ডালো। তো এই পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ যে আরবি শব্দগুলো জেনে নিলাম সেটি হচ্ছে সুপ মানছে ডালো, শাই মানছে চা, ময়া মানছে পানি, আসির মানছে জুস, হালিব মানছে দুধ। মহিলাদের ক্ষেত্রে বলবো সুব্বি আশাই, সুব্বি আশাই চা ডালো, সুব্বি ময়া পানি ডালো, সুব্বি আসির জুস ডালো, সুব্বি হালিব দুধ ডালো। কয়টা বাজে? আমরা এই আরবিটি অনেকেই ভুল করে থাকি। আমরা বলে থাকি কাম সাহ, এটার অর্থ হচ্ছে কত ঘন্টা, হাউ মেনি আওয়ার্স। কত ঘন্টা জিজ্ঞেস করতে আপনি কত ঘন্টা কাজ করলেন, সেক্ষেত্রে আমরা বলবো কাম সাহ। কিন্তু আমরা সময় জিজ্ঞেস করতে সময় কত, কয়টা বাজে, সেক্ষেত্রে আমরা বলে থাকি কাম সাহ। কিন্তু প্রকৃত অর্থে কত ঘন্টা বা হাউ মেনি আওয়ার্স, কত ঘন্টা কাজ করলেন, সেই হিসেবে আমরা আরবিতে জিজ্ঞেস করব কাম সাহ। আর কয়টা বাজে সময় জিজ্ঞেস করতে আমরা বলবো কাম আসাহ, কাম আসা কয়টা বাজে, হোয়াট টাইম ইজ ইট। আমি আরবিতে কথা বলতে পারি না। আরবি হচ্ছে আনা লা আতাকাল্লাম আরাবি, আমি আরবিতে কথা বলতে পারি না। আনা মানছে আমি, লা আতাকাল্লাম বলতে পারি না, আরাবি মানছে আরবি। আমি আরবি বলতে পারি বা আরবিতে কথা বলতে পারি, সেক্ষেত্রে বলবেন আনা আতাকাল্লাম আরাবি, আমি আরবি বলতে পারি বা আরবিতে কথা বলতে পারি। আমার ধারণা নাই বা আইডিয়া নাই, আরবি হচ্ছে মা আইন্দি ফিকরা, আমার ধারণা নাই বা আইডিয়া নাই। মা আইন্দি মানছে আমার কাছে নাই, ফিকরা আইডিয়া বা ধারণা। যদি বলেন আমার কোনো আইডিয়া নাই বা আমার কোনো ধারণা নাই, সেক্ষেত্রে বলবেন মা আইন্দি আই ফিকরা, আমার কোনো আইডিয়া বা ধারণা নাই। মা আইন্দি মানছে আমার নাই, আই মানছে কোনো, ফিকরা মানছে আইডিয়া বা ধারণা। বা এভাবে বলতে পারেন লাইসা ফিকরা, ধারণা নাই, লাইসা ফিকরা ধারণা নাই। তাহলে এই পেজ থেকে আমরা জেনে নিলাম, আপনার যদি কোনো আইডিয়া বা কোনো বিষয়ে ধারণা না থাকে তাহলে বলবেন মা ইন্দি ফিকরা, আমার ধারণা নাই বা আইডিয়া নাই। যদি বলেন আমার কোনো ধারণা নাই, তখন আই শব্দটি যোগ করবেন মা ইন্দি আই ফিকরা, আমার কোনো আইডিয়া বা ধারণা নাই। লাইসা ফিকরা ধারণা নাই। আমি তোমাকে ভালোবাসি, পুরুষকে কিভাবে বলবেন আর মহিলাদেরকে কিভাবে বলবেন? পুরুষকে বলবেন আনা আখিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। মহিলাদেরকে বলবেন আনা আখিব্বুকি, আমি তোমাকে ভালোবাসি। মহিলাদের ক্ষেত্রে কি আর পুরুষের ক্ষেত্রে কা। আনা আখিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। মহিলাদের ক্ষেত্রে আনা আখিব্বুকি, আমি তোমাকে ভালোবাসি। কিমামা মাস্ক বা মুখোশ, আমরা যে মাস্ক পরে থাকি বা মুখোশ পরে থাকি সেটাকে বলে কিমামা। তো সেম আরেকটি আরবি আছে, সেটা হচ্ছে গুমামা। কুমামা বা গুমামা মানে হচ্ছে আবর্জনা, গার্বেজ। তাহলে সিমিলার দুটি আমরা শব্দ জেনে নিব, মোটামুটি সিমিলার কিন্তু অর্থ ভিন্ন। কিমামা মানে হচ্ছে মাস্ক বা মুখোশ, কুমামা বা গুমামা মানে হচ্ছে আবর্জনা, ইংরেজিতে গার্বেজ। আমি নিজেকে নিয়ে গর্বিত, আই এম প্রাউড অফ মাই সেলফ, আমি নিজেকে নিয়ে গর্বিত বা গর্ববোধ করি, সেক্ষেত্রে বলবেন আনা ফাখুর বিনাফসি, আমি নিজেকে নিয়ে গর্বিত। মহিলাদের ক্ষেত্রে বলবেন আনা ফাখুরা বিনাফসি, আনা ফাখুরা বিনাফসি, আমি নিজেকে নিয়ে গর্বিত। আমি নিজেকে নিয়ে গর্বিত বা নিজেকে নিয়ে গর্ববোধ করি, ইংরেজিতে আই এম প্রাউড অফ মাই সেলফ। তো পুরুষের ক্ষেত্রে বলবেন আনা ফাখুর বিনাফসি, আমি নিজেকে নিয়ে গর্বিত। আর মহিলাদের ক্ষেত্রে বলবেন আনা ফাখুরা বিনাফসি, আমি নিজেকে নিয়ে গর্বিত। মাইন দি ফুলুস, মাইন দি ফুলুস, মাইন দি ফুলুস, আমার কাছে টাকা নাই, আই হ্যাভ নো মানি। মা ইন্দি মানে আমার কাছে নাই, ফুলুস মানে টাকা, আমার কাছে টাকা নাই। মা ইন্দি ফুলুস, আমার কাছে কোনো টাকা নাই। আনা মা ইন্দি আই ফুলুস, আমার কাছে কোনো টাকা নাই। সি ইউ টুমরো, আগামীকাল দেখা হবে। আমরা অনেক সময় বলে থাকি ঠিক আছে আগামীকাল দেখা হবে, সি ইউ টুমরো। তো আরবিতে আরকা গাদান, আগামীকাল দেখা হবে। আরকা গাদান, আগামীকাল দেখা হবে। আমার পরিবার, মাই ফ্যামিলি, আরবি হচ্ছে আইলাতি, আমার পরিবার, ইংরেজিতে মাই ফ্যামিলি। সরি দিস ইজ দ্য রং নাম্বার, তা আরবিতে আসিফ হাদা আর রকম গলত। আসিফ দুঃখিত, হাদা মানিছে এটা, আর রকম মানিছে নম্বর, গলত মানিছে ভুল, দুঃখিত এটা ভুল নম্বর। আসিফ হাদা রকম গলত।
আনা সবুর, আমি ধৈর্যশীল। মহিলাদের ক্ষেত্রে আনা সবুরা, আমি ধৈর্যশীল। লাইফ ইজ বিউটিফুল, জীবন সুন্দর। আরবি হচ্ছে আল হায়াত খেলুয়া। পুরুষের ক্ষেত্রে আল হায়াত খেলুয়া, মহিলাদের ক্ষেত্রে আল হায়াত জামিলা, জীবন সুন্দর। লাইফ ইজ বিউটিফুল। আনা খাজুল, আমি লাজুক। আনা শাই, মহিলাদের ক্ষেত্রে আনা খাজুলা, আমি লাজুক। পুরুষের ক্ষেত্রে আনা খাজুল, আমি লাজুক। মহিলাদের ক্ষেত্রে আনা খাজুলা, আমি লাজুক। হ্যাপি বার্থডে, ঈদ মিলাদ সাঈদ, হ্যাপি বার্থডে। আনা সাঈদ, আমি খুশি, আই এম হ্যাপি। আনা সাঈদ, আমি সুখী। ইংরেজিতে আই এম হ্যাপি। আনা আখিব্বু আইলাতি, আমি আমার পরিবারকে ভালোবাসি। আনা আখিব্বু, আমি ভালোবাসি। আইলাতি, আমার পরিবারকে। আমি আমার পরিবারকে ভালোবাসি। আরবিতে এইভাবে বলবেন আনা আখিব্বু আইলাতি। ইংরেজিতে আই লাভ মাই ফ্যামিলি, আই লাভ মাই ফ্যামিলি। আমরা প্রায় বলে থাকি আমি আপনাকে মিস করতেছি, আই মিস ইউ। তো আরবিতে বলবেন ইশতাকতু লাকি, আই মিস ইউ। তুমি বোকা, মহিলাদের ক্ষেত্রে ইনতি গাবিয়া, তুমি বোকা। পুরুষের ক্ষেত্রে ইনতা গাবি, তুমি বোকা। তুমি বোকা বা নির্বোধ, সেক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে বলবেন ইনতি বা আন্তি গাবিয়া, আন্তি গাবিয়া বা ইনতি গাবিয়া। পুরুষের ক্ষেত্রে ইনতা বা আন্তা গাবি, তুমি বোকা বা নির্বোধ। আবি, আমার বাবা। উম্মি, আমার মা। আখি, আমার ভাই। উক্তি, আমার বোন। জাউজি, আমার স্বামী। জাওয়াজাতি, আমার স্ত্রী। ইবনি, আমার পুত্র। ইবনাতি, আমার কন্যা। তাহলে এই পেজ থেকে জেনে নিলাম আমার বাবা, মাই ফাদার, আরবি হচ্ছে আবি। আমার মা, আরবি হচ্ছে উম্মি। আমার ভাই আখি, আমার বোন। উখতি, জাউজি, আমার স্বামী বা আমার হাজব্যান্ড। জাওয়াজাতি, মাই ওয়াইফ, আমার স্ত্রী। ইবনি, আমার পুত্র। ইবনাতি, আমার কন্যা, মাই ডটার। সৈদালিয়া, সৈদালিয়া, ফার্মেসি। বিন্ত সাগিরা, ছোট বালিকা। বিন্ত সাগিরা, ছোট বালিকা, স্মল গার্ল। ওয়ালা সাগির, ছোট বালক, স্মল বয়। হেসিস মানে ঘাস, ঘাসকে আরবিতে বলে হেসিস। হাদিকা মানে পার্ক, গার্ডেন বা বাগান। নাখলা, পাম গাছ বা খেজুর গাছকে আরবিতে বলে নাখলা। শুরবা মানে স্যুপ, স্যুপকে আরবিতে বলে শুরবা। মাতাম মানে রেস্টুরেন্ট, খাবার হোটেলকে বিশেষ করে বলে মাতাম। খয়েন মানে কোথায়, অয়েন বা খয়েন মানে কোথায়। কেফ মানে কিভাবে। মেতা মানে কবে বা কখন। লেশ মানে কেন। সম্মানিত দেশ ও প্রবাসী দর্শকবৃন্দ, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।